সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিন প্রচার করার জন্য, আল্লাহর দাওয়াত মানুষকে দেওয়ার জন্য তার জন্মদাতা পিতা তার বিরুদ্ধে তাকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করেছে। পড়ে নাউজুবিল্লাহ। এবার দেখেন, আমি একটা বিশ্লেষণ এখানে করি। পৃথিবীতে সবথেকে প্রিয় লোককে বলেন তো? বাবা মা, তাই না? আমরা কোনো সমস্যা হলে, যে কোনো সমস্যায় আমরা বাবা মাকে সব কিছু বলি এবং মনে করি যে বাবা মা ছাড়া এই পৃথিবীতে আমাদের মনে হয় আপনজন আর কেউ নাই, মনে করি না? কিন্তু সেই বাবা পর্যন্ত ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, হক কথা বলার কারণে, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার কারণে, মূর্তি পূজার বিরুদ্ধে কথাবার্তা বলার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেদিন তার নিজের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের হাত ধরে একবারে কুণ্ডলীর মধ্যে নিক্ষেপ্ত করেছে। তার মানে বোঝা গেল ইসলাম কবুল করার কারণে বাবাও আপনার বিরুদ্ধে যেতে পারে। তবে কি আপনি আপনার বাবাকে মেনে নেবেন? কখনোই না, কখনোই না। আমি আবার বলতেছি, আপনার বাবার আনুগত্য করবেন ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আপনার বাবা ইসলামের মধ্যে থাকবে। ইসলামের কোনো হুকুম হাকাম, আল্লাহর কোনো হুকুম হাকামের বিরুদ্ধে যদি আপনার বাবাও দাঁড়ায়, আপনাকে সেটা মেনে নেওয়া যাবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? এটাই হলো ইসলাম। কিন্তু আমরা তো আজকে ইসলাম বুঝি না, বাপ দাদা কি বলছে সেটা নিয়ে মাতামাতি করি। কিছুদিন আগে প্রিয় শিল্পী মশিউর রহমান একটা কবিতা একটা গজল লিখলো, কে বলেছে তোমার পীর, কে বলেছে আকাবির, কে বলেছে তোমার বাপ দাদারা। এরকম একটা গজল লিখে নাই? বাংলাদেশের যারা মাজার পূজারী আলেম, যারা টুপিদারি পাঞ্জাবি লেবাসে যারা আলেম, হকপন্থী যারা আলেম ওলামা না, এরা খেপে গেছে। কারণ তাদের ব্যবসায় তো লালবাতি জ্বলতেছে। তারা যে মিথ্যা কথা বলে, বাপ দাদার কিচ্ছা কাহিনী শুনে মানুষকে যে নিজের দলে আনতে আর পারতেছে না। কারণ আপনি ইসলাম তখন থেকে মানবেন যে ইসলামের মধ্যে অ্যাকর্ডিং টু কোরআন এবং সুন্নাহ অনুসারে আপনাকে ইসলাম মানতে হবে। বাপ দাদা 14 গোষ্ঠী কোনো আলেম ওলামা, কোনো পীর, কোনো মাশায়েখ, কোনো শায়েখ কি বলে এই নিয়ে ইসলাম চলে না। কথা বলেন, কথা ঠিক কিনা?